হ্যালো ফ্রেন্ডস, শুভ বিজয়া সকলকে জানালাম। কি সকলের পুজো কেমন কাটলো? আশা করি ভালোই কেটেছে। আমার তো দমদার কেটেছে। আমরা তো বাঙালি, তাই যতই ডায়েট ফলো করি বা এক্সারসাইজ করি না কেন, পুজোর কটা দিন কিন্তু জমিয়ে খাওয়া হয়, তাই না? তোমরা কি করো আমাকে জানিও কিন্তু। নিশ্চয়ই পুজোর কটা দিন জমিয়ে খাওয়া দাওয়া করো, তাই তো? সে বাড়িতে হোক বা বাইরে। আমার কিন্তু এই পুজোর কটা দিন একদম মেনটেন হচ্ছে না, টাইমও মেনটেন হচ্ছে না, খাওয়া দাওয়া কিছু মেনটেন হচ্ছে না। তো আজ যখন তোমাদের সঙ্গে খাবার গল্পই করতে এলাম, তো চলো গল্প করতে করতে একটা রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে। বুঝতেই পারছো এটা কিসের রেসিপি? এটা মাটন রেসিপি, মানে নর্মাল একটা মাটনের ঝোল রেসিপি, আর কিছুই না। এটা সবাই তোমরা জানো, সবাই তোমরা করো বাড়িতে। আমার কিন্তু ডায়েটে মাটন খাওয়া একেবারেই নিষিদ্ধ, কিন্তু তবুও 6 মাসে একদিন দুদিন খেলে ও কিছু হয় না, মানে বলতে পারো ঠাকুর পাপ দেন না। এই রে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাটনটা কিন্তু আমি অনেকটা এগিয়ে গেছি। তো চলো একটুখানি বলে নিই। প্রথমেই মাটনটাকে ম্যারিনেট করে নিলাম। কি কি দিয়ে ম্যারিনেট করবো? তোমরা কিন্তু সব জানো, শুধু আমাকে দিয়ে বলিয়ে নাও। আচ্ছা চলো ঠিক আছে, যখন জিজ্ঞেসই করলে তখন বলেই দিই। আমি মাটনটাকে ম্যারিনেট করার জন্য দই, নুন, হলুদ, কিছু বাটা মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো বেটে নিয়ে তারপর সেগুলো ঢেলে দিয়েছি। আর কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা লঙ্কা এর ওপর দিয়ে, মাটনের ওপর দিয়ে ওটাকে আধ ঘন্টা ম্যারিনেট করতে রেখেছিলাম। আর হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ 800 মাটন ছিল, তাতে মোটামুটি ধরো 5-6টা মতন বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এরপর আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে খুব অল্প তেলে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তোমরা জানোই আমি একটু তেল কম খরচ করি, দেখেছো নিশ্চয়ই কতটা তেল দিয়েছি। এরপর ফোড়নগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে বা নাড়াচাড়া করে নিয়ে ওই যে ম্যারিনেট করা মাটনটাকে হুশ করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপর মাটনটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভাজা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে আবার কষালাম। ওহো, দেখেছো কষানোর গল্প করতে করতে আমি আর কি মশলা দিয়েছি সব ভুলে গেছি বলতে। কষাতে ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি এগুলোও দিয়েছিলাম, যেগুলো তোমাদের ভিডিওতেও দেখাতে ভুলে গেছি। এমন কষাচ্ছিলাম যে পুরোপুরি মনটা আমি ওর মধ্যেই দিয়েছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, তার জন্য একটু তোমরা আমাকে ক্ষমা করে দিও। দেখো বলে তো দিলাম মুখে, তাই না বলো? এখন গল্প হলো, কড়াইতে তো আর মাটন রান্না হবে না, কড়াইটা নিয়েছিলাম কষানোর জন্য। তো তোমরা কারা কারা এরকম করো যে কড়াইতে কষাও তারপরে প্রেশার কুকারে ট্রান্সফার করো? আমি সেটাই করলাম, দেখতেই পেলে। প্রেশার কুকারে হাত উঁচু করে এক নাগাড়ে কষানো আমার পক্ষে সম্ভব হয় না। তোমাদের কার কার পক্ষে সম্ভব হয় না একটু জানিও তো, আমার খুব হাত ব্যথা করে। আরে গল্প করতে করতে আমি নিজে ভিডিওটা দেখতেই ভুলে গেছি। দেখো মাটনের ঝোলটা কেমন লাল হয়েছে, দেখেছো? আর তার ওপর মাটনের ঝোল রেডি, তার ওপর আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি তৈরি করছি ঘি ভাত। এটা ছিল আমার বরের ডিমান্ড যে এইভাবে ঘি ভাতটা করো। তো এটা করার জন্য প্রথমেই আমি গোবিন্দভোগ চালের ভাত তৈরি করেছি, মানে একদম ঝরঝরে, প্যান ঝরিয়ে ঝরঝরে ভাত তৈরি করেছি। এবং তাতে ভাতটা হয়ে যাওয়ার পর নুন আর একটু চিনি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে ঘি গরম করলাম। ঘি গরম করে তার মধ্যে আরও কিছু জিনিস আছে, যেমন কাজু, কিশমিশ, আমি এই দুটো জিনিসই দিয়েছি। তারপর এই দুটো জিনিস আমি ঘিয়ের মধ্যে ভালো মতন ভেজে নিয়ে ঘিটাকে ওই ভাতের মধ্যে ঢেলে দিয়েছি। ব্যাস, এটাই ছিল হচ্ছে ঘি ভাত। আসলে এই রেসিপিটা, মানে এই যে ঘি ভাতের যে রেসিপিটা, এটা আমরা খেয়েছিলাম পুরীতে একটা হোটেলে। তো এটা খেয়ে আমার বরের ভীষণ ভালো লেগেছিল, শুধু বরের না, আমার নিজেরও খুব ভালো লেগেছিল। তো সেইভাবেই আমাকে মানে এটা করতে বললো। আর এটা খুবই স্বাভাবিক, হোটেলে যে রান্নাটা ঘরের মধ্যে করা হবে সেটা আরও বেশি টেস্টি, আরও বেশি ভালো হবে, তাই না? তো যাই হোক, দেখো আমার কাজু আর কিশমিশটা ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার আমি সেটা ঢেলে দিলাম ভাতের মধ্যে। এবার ভাতটাকে বেশ ভালো মতন নাড়িয়ে নেব। ওহো, দেখেছো, আমার এটাই বলা হয়নি আমি এটা কোন দিনের লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নবমীর লাঞ্চ। প্রথমে হাতা দিয়ে নাড়াচাড়া করছিলাম, কিন্তু বাঙালি তো, বাঙালি হাত ছাড়া কিছু বোঝে না। বাঙালি যতক্ষণ
কোনো খাবার দাবার বা রান্নায় হাত না লাগাচ্ছে ততক্ষণ কিন্তু ওই খাওয়া আর রান্না কোনোটাই কমপ্লিট হয় না। কি বলো তোমরা? তো এই নাও, আমার সার্ভ করা হয়ে গেছে মাটন। দেখো কি দারুণ লাগছে, মানে এটা কিন্তু শুধু লাগছে, মানে দেখতেই দারুণ লাগছে না, খেতেও কিন্তু দারুণই হয়েছিল। আর চলো আমি সার্ভ করছি ভাত। আজ তো মনে হচ্ছে জমিয়ে খাওয়া হবে, জমিয়ে। তো তোমরা নবমীর দিন কি কি রান্না করলে অবশ্যই আমায় জানিও কমেন্টে। আর দেখো, নবমীর দিন আমাদের লাঞ্চের মেনু ছিল ঘি ভাত, মাটনের লাল ঝোল, পেঁয়াজ শসা আর লঙ্কা দিয়ে রায়তা আর চাটনি। তো চলো আজ এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।